बांग्लादेश में जिस तरीके से हमारी बहन बेटियों का अपमान हुआ, मंदिर तोड़े गए, अग्नि जलाकर मंदिर ध्वस्त और मकान ध्वस्त कर दिए गए, वो कंडीशन हम अपने देश में नहीं चाहते। हम हमारे मंदिर, बहन बेटियां सब सुरक्षित चाहते हैं। ये तब संभव होगा जब सनातन बोर्ड बनेगा, और सनातन बोर्ड तब बनेगा जब हम और आप सब एक साथ खड़े हो जाए। नमस्कार बंधुरा, जय हिंद, वंदे मातरम, जय श्री राम। তো আজকে যে ভিডিওটা একটু আগে দেখলেন, এই ভিডিওটা শ্রী দেবকীনন্দন গুরুজি মহারাজের। তিনি একটা আমাদের হিন্দু সনাতনী ভাই বোনদের উদ্দেশ্যে একটা বার্তা পাঠিয়েছেন যে আমরা তো সাধারণত প্রতি হিন্দু বা সনাতনীদের ঘরে প্রতিনিয়ত আমাদের বাচ্চা, মেয়ে, সন্তান, ছেলে সবার হাতে ফোন দেখি। সেই কথাটাই উনি উল্লেখ করলেন যে কোনো রিলস বা ভিডিও বানানোর জন্য তৈরি হয়ে থাকে, যখন ইচ্ছা তখনই বানায়। কিন্তু আমরা এই যে স্বাধীনতাটা, নিজেকে কখন কি বানাতে লাগে বানাবো, সেটা নিজের মর্জি মতো। কিন্তু আমাদের হিন্দু সনাতন ধর্ম যে কতটা সংকটের মধ্যে আছে, সেটা যদি আমরা বাংলাদেশ এবং পাকিস্তানের ওই দেশগুলোকে দেখে অনুভব করতে পারি, তবে বুঝতে পারবো। কারণ গুরুজি বললেন, দেবকীনন্দন গুরুজি মহারাজ বললেন যে সনাতন বোর্ড সেটা আমাদের ভারতবর্ষে থাকাটা খুবই আবশ্যক। কারণ এমন একটা জাতি আছে যারা পাকিস্তান এবং বাংলাদেশ অলরেডি নিয়ে কবজা করে আছে। তো তার ক্ষেত্রে যেহেতু আমাদের এটা একটা সেকুলার কান্ট্রি, জাতি মানে বিভিন্ন জাতি মিলে মানে আমাদের একটা ভারতবর্ষ, তো সেটার মধ্যে গুরুজি মহারাজ বললেন যেহেতু ওদের পাওয়ার দেওয়া আছে, ওদের জাতির পাওয়ার আছে, আমাদের হিন্দু ধর্মের সেরকম পাওয়ার নেই। পাওয়ার মধ্যে একটা শক্তি জাতি, ওদের সরকারি মধ্যে একটা পাওয়ার আছে ওদের জাতি। ওদের যে জমি জায়গা, যারা মানে ভারতবর্ষ থেকে যারা বাইরের দেশে চলে গেছে ছেড়ে জমি জায়গা, সেই সম্পদগুলা এই ভারতবর্ষে একটা ওদের নামে একটা সংস্থা আছে, ওয়াকফ বোর্ড, যারা সেই জিনিসগুলা দেখভাল করে, সেখানে অর্থ উপার্জন করে তাদের নিজের জাতি উদ্দেশ্যে বা জাতির উন্নয়নের জন্য তারা ইউজ করতে পারে। কিন্তু আমাদের সনাতন ধর্মের ক্ষেত্রে কিন্তু আমাদের সেরকম সনাতন বোধ নেই। তো তোমরা যারা যেখান থেকে এই ভিডিওটা দেখতেছো, অবশ্যই আমাদের হিন্দু সনাতনী ভাইদের উদ্দেশ্যে, কারণ একটা জাতি তারা আমাদের ভারতবর্ষে, আমাদের দেশে, বা আমরা যেহেতু 100 কোটিরও উপরে আমরা হিন্দু সনাতনী রয়েছে, সেখানে আমাদের মানে শক্তিটা অনেকটাই বৃদ্ধি করে। কিন্তু সেই জায়গায় সরকার কি করেছে, ওদের শক্তি বেশি দিয়ে রেখেছে। এবং কি আমাদের যে মন্দিরগুলা রয়েছে, ট্রাস্ট মন্দির, সেগুলোর থেকে আমাদেরকে, আমাদের হিন্দু সনাতনী ভাই বোনদের ট্যাক্স থেকে যে মন্দিরে আমরা দান প্রদান করি, সেগুলোকেও সরকারকে দিতে হয় আমাদের ট্যাক্সে। কিন্তু তাদের মসজিদের দিক দিয়ে যদি আমরা লক্ষ্য রাখি, তারা কিন্তু কোনো রকম ট্যাক্স দেয় না, তাদের ট্যাক্স ফ্রি। এবং কি একটা বিষয় তোমরা মাথায় রাখবে, আমাদের মন্দিরের মধ্যে সিকিউরিটি গার্ড দিয়ে পহরা দেবে। কারণ আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে, 1947 সালে স্বাধীন হয়ে গেছে, কিন্তু আমাদের হিন্দু সনাতন ধর্মের যে আবেগ, যে অনুভূতি, আমরা যাদেরকে সন্ধ্যা সকালে আমরা স্মরণ করি, সেই পূজা স্থলগুলিও আমাদের স্বাধীন হয়নি। কারণ আমাদের মন্দিরে, বড় বড় মন্দিরে যান, সেখানে বড় বড় বন্দুকধারী পুলিশ পাবেন, অনেক কিছু পাবেন। কারণ আমরা এখন স্বাধীন, আমাদের হিন্দু সনাতনের মন্দিরগুলো স্বাধীন করতে পারিনি এখনো। যেরকম আমাদের যেখানে ঘটনাটা ঘটলো বাবরি মসজিদের বিষয় নিয়ে, রাম মন্দির, সেই বিষয়গুলো যদি তোমরা ভাবো, অবশ্যই আশা করছি যে ভবিষ্যতে আমাদের কিছু ভালো আসতে পারে। যেহেতু গুরুজি বললেন তিনি
গুরুজি তিনি বললেন ওনারা সরকারের কাছ থেকে মাল করতেছে বা ওরা চাচ্ছে যে আমাদেরও সনাতন বোর্ডের প্রয়োজন আছে, কিন্তু উনি একাই চাইলে হবে না, ভারতবর্ষের সমস্ত হিন্দু সনাতনীদের একত্রিত হতে হবে, সবাইকে চাইতে হবে, তবেই আমরা কিছু পেতে পারি। কিন্তু এটা মনে রাখতে হবে, শুধু একজন বা দুজন সেরকম ভাবে চাইলে হবে না। তোমরা নিয়মিত ভিডিওতে রিলস বানাচ্ছ, সোশ্যাল মিডিয়া নানা রকমের ভিডিও, কমেডি ভিডিও, কিন্তু আমাদের নিজের জাতি রক্ষার্থে, আমাদের জাতির স্বার্থে সনাতন বোর্ডের জন্য কিছু একটা আবদার ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় দিন। যারা বড় বড় পোস্টে আছে জানি না তাদের কি কি বলে, সেগুলা অতদূর বলতে পারবো না, কিন্তু তারা দেখলে যে আমরা চাচ্ছি যে আমাদের সনাতন বোর্ডের প্রয়োজন রয়েছে, কিন্তু আমাদেরকে চাইতে হবে, কারণ আমাদেরকে দেখতে হবে বাংলাদেশ আর পাকিস্তানের পরিস্থিতি। ভবিষ্যতে না আমাদের ভারতবর্ষ হিন্দুস্তান থেকে অন্য কান্ট্রিতে নানা চেঞ্জ হয়ে যায়। অবশ্যই আমাদের হিন্দু সনাতনী ভাইদের অনেক অনেক ধন্যবাদ, আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন, কারণ সনাতন বোর্ডের উদ্দেশ্যে আমার সেরকম কোনো জ্ঞান নেই, কিন্তু সেটা থাকাটা যে খুব জরুরি। যে গুরুজি মহারাজের যে ভিডিওটাতে বললেন, হয়তো হিন্দিতে বলছিলেন, আমি ট্রান্সলেট যতটা পারলাম করে দিলাম, কিন্তু তার কথাগুলা একবার মন দিয়ে শুনবেন। আমাদের হিন্দু সনাতন বাঙালিরা যারা রয়েছে, যে পোস্টে রয়েছেন, অবশ্যই রাজনীতি ভুলে গিয়ে আমাদের নিজের জাতিকে রক্ষা করো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রী রাম।